বর্তমানে শর্ট চ্যানেলে বড় একটি সমস্যা, ভিডিও আপলোড দিলে কিছু ভিউজ তো চলে আসে বাট চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ে না। তুমি ভিডিও আপলোড দিলে 50, 100, 500 ভিউজ তো অনায়াসেই চলে আসে, কিন্তু সাবস্ক্রাইবার কেন আসে না? যেখানে কোনো চ্যানেল 8-10 দিনের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে মাত্র 10টা ভিডিও দিয়ে। তুমি কি এমন মিস্টেক করছো যার কারণে তোমার চ্যানেলে 50টিরও বেশি ভিডিও আপলোডের পরেও চ্যানেলের সাবস্ক্রাইবার এখনো 100 কমপ্লিট হয় না? তারা কি এমন কাজ করে যার কারণে তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার রকেট করতে পারে আর তুমি 100তেই আটকে আছো? এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব দ্রুত তোমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়াতে পারবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে আরো এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে চলে যায় তোমার কাছে। তোমার চ্যানেল যদি নতুন হয় তবে এই মিস্টেকগুলো তোমার চ্যানেলে করবে না, আর যদি ইতিমধ্যে করে থাকো তবে এখন থেকে অ্যাভয়েড করো। সবার আগে বুঝতে হবে ভিউয়ার্স চ্যানেল কেন সাবস্ক্রাইব করবে। ভিউয়ার্স তখনই চ্যানেল সাবস্ক্রাইব করে যখন তোমার দেয় ইনফরমেশন তার কাজে আসে, অথবা তুমি তোমার ভিডিও বা স্টোরি টেলিং দিয়ে তার মন জয় করতে পারো। তাই সে পরবর্তীতে আরো এমন ভিডিও পাবার আশায় তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে। তোমার চ্যানেলে তুমি কখনো গেমিং ভিডিও, কখনো ফ্যাক্ট ভিডিও, কখনো মিনি ব্লগ, কখনো ইসলামিক ভিডিও, এক কথায় চ্যানেলকে জগা খিচুড়ি বানিয়ে ফেলেছো। মনে করো তুমি মোটিভেশনাল ভিডিও পছন্দ করো, শর্ট ফিড স্ক্রল করতে করতে একটা মোটিভেশনাল ভিডিও খুব ভালো লাগলো, তুমি ভিডিওটা দেখে তার চ্যানেলে প্রবেশ করলে তার চ্যানেলে থাকো অন্যান্য মোটিভেশনাল ভিডিও দেখার জন্য। চ্যানেলে ঢুকে তুমি দেখলে তার চ্যানেলে মোটিভেশনাল ভিডিও সেই একটাই, বাকি সব তো ফানি, ফ্যাক্ট বা অন্যান্য ক্যাটাগরির ভিডিও। তখন তুমি কি তার চ্যানেল সাবস্ক্রাইব করবে? অবশ্যই না। ঠিক তোমার সাথেও এটাই ঘটে। ভিউয়ার্স তোমার চ্যানেলে আসে কিন্তু তুমি ভিউয়ার্সকে সাবস্ক্রাইবারে কনভার্ট করতে পারো না। তুমি যদি তোমার ভিউয়ার্সকে সাবস্ক্রাইবারে কনভার্ট করতে না পারো তবে কখনোই চ্যানেল গ্রো করতে পারবে না। তাই চ্যানেলের ভিডিও নির্দিষ্ট একটা নিশে বানাও। ট্রেন্ডিং টপিকে ভিডিও না বানিয়ে নির্দিষ্ট নিশে ট্রেন্ডিং ভিডিও বানাও। প্রয়োজনে ভিডিও পর্ব আকারে বানাও, প্রতিটা পর্বের শেষে টুইস্ট রাখো পরবর্তী পার্টের জন্য, যাতে ভিউয়ার্স পরবর্তী পার্টের টুইস্টের জন্য হলো তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখে। কোনো ভিউয়ার যদি চ্যানেলে একবার প্রবেশ করে সে যেন তোমার ভিডিওতে বেশি সময় এঙ্গেজ থাকে। তোমার নিজ যদি ঠিক রেখে ভিডিও বানাও তাহলে ভিউয়ার্স প্রথম ভিডিও দেখবে, দ্বিতীয় ভিডিও দেখবে, তৃতীয় ভিডিও দেখে চ্যানেলটা ঠিকই সাবস্ক্রাইব করবে। হুক এমন একটা জিনিস যা ভিউয়ার্সকে ভিডিওর শেষ পর্যন্ত ধরে রাখতে সাহায্য করে। তোমার ভিডিওর প্রথম 3 সেকেন্ড এমন হুক ক্রিয়েট করতে হবে যেন ভিউয়ার্স ভিডিওর শেষ পর্যন্ত ওয়েট করে। এতে তোমার ভিডিওর এভিডি বেশি আসবে। ইউটিউব অ্যালগরিদম মনে করবে এই ভিডিও অবশ্যই দর্শক পছন্দ করে, ভিডিওতে অবশ্যই ভালো কিছু আছে। যে ভিডিওর এভিডি বেশি সে ভিডিওকে ইউটিউব আরো বেশি ইমপ্রেশন দেয়। হুক তৈরি করতে তোমার তেমন কিছু করতে হবে না, জাস্ট ভিডিওর শেষের রেজাল্টটাকে ভিডিওর প্রথম 3 সেকেন্ডের চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপন করবে। শর্ট ভিডিওর প্রথম 3 সেকেন্ড লং ভিডিওর থাম্বনেল ও টাইটেলের কাজ করে। তুমি এই ভিডিওটা দেখো। ये है एक नॉर्मल सी लेजर लाइट, बट थोड़ी देर में मैं इसे एक माइक्रोस्कोप बनाने वाला हूँ। ऐसा कुछ पॉसिबल भी होता है? फिलहाल तो इसे ट्राई करने पे पता चलेगा, क्योंकि मैं भी इसे पहली बार ट्राई कर रहा हूँ। इसके लिए हमें बस लेजर लाइट को एक एग्जैक्ट वाटर ड्रॉप से पास कराना होता है, लेकिन यही पे प्रॉब्लम आती है इसे उस तरीके से सेटअप करना, क्योंकि पहली बात तो लेजर लाइट का पाथ विजिबल ही नहीं हो रहा था, तो ड्रॉप को एग्जैक्ट उसकी लाइन पे रखना लगभग इम्पॉसिबल था। तो तभी मुझे आइडिया आती है धुआं करने का, एंड यस ये वर्क करा। लेकिन सेटअप करने में ही इतना टाइम लगा कि इतनी देर में लेजर लाइट गर्म होने की वजह से ठीक से चल ही नहीं रही थी। लेकिन थोड़ी देर वेट करने के बाद फिर से ट्राई किया तो ये वर्क कर रहा है। ये देखो वाटर कैसे लाइट को स्प्रेड कर रहा है, जिसकी वजह से हमें वाटर के अंदर के पार्टिकल्स भी दिख रहे हैं। তুমি তোমার ভিডিও ডিউরেশন কমপক্ষে 45 সেকেন্ডের বানাও। 10 থেকে 15 সেকেন্ডের ভিডিওতে তুমি কি এমন ইনফরমেশন দিতে পারবে যাতে ভিউয়ার্স তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে? তুমি ভিডিও আপলোডের পরে তোমার ভিডিও অ্যালগরিদম কিছু সিড অডিয়েন্সের কাছে পাঠায়, সেখান থেকে অ্যালগরিদম যাচাই করে তোমার ভিডিও দর্শক কতটা পছন্দ করে। অনেকেই বলে সিড অডিয়েন্স কি? সিড অডিয়েন্স হলো ভিডিও আপলোডের পরে তোমার ভিডিও ইন্ডিভিজুয়াল যে দর্শকদের কাছে পাঠানো হয় সেই সকল দর্শকরাই সিড অডিয়েন্স। সিড অডিয়েন্স থেকে অ্যালগরিদম যদি ভালো ভিউজ পার্সেন্ট ও এবিডি পায় তবে তোমার ভিডিও আরো বেশি ভিউয়ার্সের কাছে পাঠায়। যদি ভিউজ পার্সেন্ট কম হয় তবে কিছু ইমপ্রেশনের পর আর ইমপ্রেশন দেয় না। ইউটিউব চায় দর্শক যাতে বেশি সময় তার প্ল্যাটফর্মে থাকে। দর্শকদের অপছন্দের ভিডিও বারবার তাদের সামনে ইমপ্রেশন দিলে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে অন্য প্ল্যাটফর্মে চলে যেতে পারে। এই কারণে তোমার ভিডিও মানুষের কাছে যাওয়া বন্ধ হয়ে যায়, আর তোমার ভিডিও অডিয়েন্সের কাছে না যাওয়ার কারণে সাবস্ক্রাইবার আসে না। তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোতে তোমার ভিডিওর কোয়ালিটির প্রভাব অনেক। এখানে তোমার ভিডিও টপিক, এডিটিং, ভয়েস ওভার পারফেক্ট ভাবে করতে হবে।